জি, ভাবনা আপনি যেমনটি বলছিলেন যে ঈদের ছুটি হওয়ার পরে কিন্তু মানুষের যে ভিড় ঢাকা ছাড়া সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহাখালী আন্তর্জেলা বাস স্ট্যান্ডে। এখানে কিন্তু সকালে থেকে আমরা একবার এসেছিলাম, তখন যাত্রীদের ভিড় তুলনামূলক কম ছিল। এখন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। এখান থেকে বাসগুলো নির্দিষ্ট সময় পর পর ছেড়ে যাচ্ছে, কিন্তু দু একটা কাউন্টারে আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখানোর চেষ্টা করছি যে টিকিটের জন্য কিন্তু দীর্ঘ লাইন। কারণ বাস মালিকরা যেটা জানাচ্ছেন যে এই রুটে যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো ময়মনসিংহ যে আবার ময়মনসিংহ থেকে ফেরার পথে যানজটের সম্মুখীন হয়েছে, যে কারণে বাস আসলে লেট করেছে এবং বাস যখনই আসছে আসার পরে কিন্তু তারা এখান থেকে টিকিট বিক্রি করছেন। ফলে এখানে যাত্রীরা যারা রয়েছেন তাদের একটা ভোগান্তির দৃশ্য আমরা দেখতে পেয়েছি। যাত্রীদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি অনেকে সকাল 6টা-7টার সময় এসে দাঁড়িয়ে রয়েছেন লাইনে, দীর্ঘ লাইন দিয়ে কিন্তু তারা এখানে টিকিট কিনছেন। অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মহাখালীর যে চিত্র সেটি পাল্টে গেছে। এর পাশাপাশি যদি আমরা দেখি যে যাত্রাবাড়ি, সাইদাবাদ এই দিকটাতেও কিন্তু যাত্রীদের উপস্থিতি আমরা দেখেছি। সড়ক বেশ কিছু কাউন্টার থেকে আমরা দেখেছি যে কিছু অতিরিক্ত ভাড়া আদায়ের কথা যাত্রীরা অভিযোগ করেছেন। তবে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী যেটি আমাদেরকে জানিয়েছেন যে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। পাশাপাশি জ্বালানি তেলের কোনো সংকট নেই, যে কারণে ভাড়া বাড়া বা যাত্রীদের ভোগান্তির যে একটি আশঙ্কা করা হচ্ছিল সেটি কিন্তু হচ্ছে না। সব কিছু মিলিয়ে এখনকার মতো এখানে সবশেষ পরিস্থিতি, যাত্রীরা দাঁড়িয়ে আছেন এবং তারা অপেক্ষা করছে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য।